মাস শেষে বেতন না পাওয়া এটি কেবল একটি আর্থিক সংকট নয়, বরং অনেকের জন্য মানসিক চাপ, অনিশ্চয়তা ও উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়ায়। হঠাৎ করে হিসেব নিকেশ এলোমেলো হয়ে যায়, পরিবার পরিচালনায় দেখা দেয় জটিলতা, আর স্বাভাবিকভাবেই বাড়তে থাকে দুশ্চিন্তা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান খোঁজাই সবচেয়ে কার্যকর পথ। কর্মজীবী মানুষের জন্য মাস শেষে বেতন একটি নির্ভরযোগ্যতার জায়গা। সেই জায়গায় ফাটল ধরলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন, কিন্তু এই সময় ধৈর্য প্রয়োজন পরিস্থিতি মোকাবিলা করার জন্য। হঠাৎ বেতন না পাওয়ার খবর শুনে ক্ষুব্ধ হওয়া বা তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই প্রথমেই নিজেকে সময় দেওয়া জরুরি। অনেক মিনিট নীরবে বসে থাকা, গভীর শ্বাস নেওয়া বা স্বল্প সময়ের জন্য বাইরে হাঁটাহাঁটি করা মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে। এছাড়া সমস্যার মূল কারণ খুঁজে বের করাও গুরুত্বপূর্ণ। অনেক সময় প্রযুক্তিগত ত্রুটি, ব্যাংকিং জটিলতা কিংবা প্রশাসনিক সমস্যার কারণেও বেতন প্রদানে বিলম্ব হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিনিময়ের সঙ্গে কথা বলে প্রকৃত কারণ জানা প্রয়োজন। এতে অযথা আতঙ্ক বা গুজব থেকে দূরে থাকা সম্ভব হয় এবং পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। বেতন না পাওয়ার ফলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দৈনন্দিন খরচ সামলানো। এমন অবস্থায় খরচের সংযমী হওয়া অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে জরুরি খরচগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত। খাবার, বাসা ভাড়া, চিকিৎসা এসব মৌলিক প্রয়োজনের বাইরে অতিরিক্ত খরচ এড়িয়ে চললে কিছুটা আর্থিক চাপ কমানো সম্ভব। মানসিক চাপ কমাতে পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বিষয়টি ভাগ করে নেওয়াও কার্যকর হতে পারে। অনেকেই সংকটের সময় একা থাকতে চান, কিন্তু বাস্তবে কাছের মানুষের সমর্থন অনেক বড় শক্তি হিসেবে কাজ করে। প্রয়োজনের সাময়িকভাবে আর্থিক সহায়তা নেওয়াও অস্বাভাবিক নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে পরিস্থিতি দীর্ঘায়িত হবার আশঙ্কা থাকলে বিকল্প আয়ের উৎস খোঁজার দিকেও নজর দিতে হবে। বর্তমানে অনলাইন ভিত্তিক কাজ, ফ্রিল্যান্সিং বা খণ্ডকালীন বিভিন্ন সুযোগ রয়েছে, যা অল্প সময়ের মধ্যে কিছুটা আর্থিক স্বস্তি এনে দিতে পারে। এতে শুধু অর্থনৈতিক চাপই কমে না, বরং আত্মবিশ্বাসও বাড়ে। এছাড়া নিয়মিত বেতন না পাওয়ার ঘটনা ঘটলে আইনি বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন। কর্মচুক্তি বা প্রযোজ্য শ্রম আইনের বিষয়ে ধারণা রাখা জরুরি। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা শ্রম অধিকার সংস্থার সহায়তা নেওয়া যেতে পারে। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, প্রথমেই সংলাপ বা সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। সবশেষে মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন তারা। বেতন না পাওয়া একটি সাময়িক সমস্যা, এটি জীবনের শেষ নয়। ইতিবাচক মনোভাব ধরে রেখে পরিকল্পিতভাবে এগোলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। জীবনের নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়েই মানুষ অভিজ্ঞতা অর্জন করে এবং আরও শক্ত হয়ে ওঠে। সার্বিকভাবে বলা যায়, বেতন না পাওয়ার মতো পরিস্থিতি যে কারোর জন্যই কঠিন হতে পারে। তবে ধৈর্য, পরিকল্পনা আর সঠিক পদক্ষেপের মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব। ঠান্ডা মাথায় বাস্তবসম্মত সিদ্ধান্ত নিলেই ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরা যায়, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।